এটাই কিন্তু সেই কালো পাহাড়। তো আপনারা যখন ভুটান ঘাটের ইউথ হোস্টেলে আসবেন, এইটা কিন্তু একটা কিন্তু আপনাদের দেখার জন্য সাইট সিনের মধ্যে কিন্তু পড়ে। আমি এই মুহূর্তে কোথায় আছি আপনাদের মধ্যে হয়তো অনেকেই হয়তো জানেন না, এবং হয়তো পেছনের দৃশ্য দেখে হয়তো আপনারা হয়তো মনে করছেন যে ঠিকই তো আমি কোথায় এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু হাতির পায়ের ছাপ। দেখুন এখানেও রয়েছে, এখানেও রয়েছে, মানে জাস্ট কিছুক্ষণ আগেই বোধহয় এখান থেকে বোধহয় হাতি বোধহয় ক্রস করে বোধহয় বেরিয়েছে। আর সে এসে আমি এখন ঘুরে দেখে নিচ্ছি বাইকে করে ভুটান ঘাট, এবং ভুটান ঘাট থেকে কালো পাহাড়। দেখুন একদম পুরো রক্তের মতো কিন্তু লাল হয়ে গেল, এই দেখুন এতটাই লাল, অথচ সবুজ রঙের পাতা। রাইডাক নদীর পাশে রয়েছে কিন্তু এই কালো পাহাড়। তো এই কালো পাহাড় অবধি আমি কি করে আসলাম, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে বেরিয়ে পড়লাম এই ভুটান ঘাট যুব আবাস থেকে। দেখুন সামনে লেখা রয়েছে ভুটান ঘাট যুব আবাস, আর এইরকম এই আবাসের জাস্ট পাশ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে কিন্তু এই কালো পাহাড় যাওয়ার জন্য। তো কিভাবে করে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং এটা একটা রোমাঞ্চকর কিন্তু এই ট্রিপটা কিন্তু হতে চলেছে। আচ্ছা, গেটটা হচ্ছে ওইটা, ওই গেটের জঙ্গলের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। ডুয়ার্স ট্যুরের এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ভুটানঘাট ইউথ হোস্টেলে আমি কিভাবে করে এসেছিলাম। তাছাড়া এই ভুটানঘাট ইউথ হোস্টেলের সমস্ত রুম ট্যুর নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। সেই ভিডিওটি দেখলে আপনারা আরও জেনে নিতে পারবেন এই ইউথ হোস্টেলে থাকলে আপনারা আরও কী কী দেখার সুযোগ পাবেন। আশা করছি সেই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। তবে এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তবে প্লে লিস্টের মধ্যে ইউথ হোস্টেলের মধ্যে সার্চ করলেই আপনারা কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। তাছাড়া আমি উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়েও ভিডিওটি দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু হাতির পায়ের ছাপ। দেখুন এখানেও রয়েছে, এখানেও রয়েছে, মানে জাস্ট কিছুক্ষণ আগেই বোধহয় এখান থেকে বোধহয় হাতি বোধহয় ক্রস করে বোধহয় বেরিয়েছে। আর আমি আছি এখন বর্তমানে কিন্তু এই কালো পাহাড় কিংবা কালা পাহাড় যাই বলুন না কেন, এইটা কিন্তু ভুটান ঘাটের কিন্তু স্পেশালিটি। ঠিক আছে, আমি এই মুহূর্তে কোথায় আছি আপনাদের মধ্যে হয়তো অনেকেই হয়তো জানেন না, এবং হয়তো পেছনের দৃশ্য দেখে হয়তো আপনারা হয়তো মনে করছেন যে ঠিকই তো আমি কোথায় এসেছি। তো এই জায়গাটা হচ্ছে, আপনারা যখন ভুটান ঘাট ইউথ হোস্টেলে আসবেন তখনই কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটাকে পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে কালো পাহাড়। আমার পেছন দিকে এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই কালো পাহাড়। তো আপনারা যখন ভুটান ঘাটের ইউথ হোস্টেলে আসবেন, এইটা কিন্তু একটা কিন্তু আপনাদের দেখার জন্য সাইট সিনের মধ্যে কিন্তু পড়ে। এই সাইট সিন করতে গেলে আপনারা কিন্তু কখনো নিজেরা কিন্তু করতে কিন্তু পারবেন না, আপনাদেরকে এখানকার লোকাল গাইড তো ঠিক বলা যাবে না, মানে লোকাল কিছু ছেলেপিলেরা রয়েছে এখানে যারা আপনাদেরকে কিন্তু এই ধরনের জায়গাটা এসে আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাবে। প্রথমত আগে আপনাদের একবার জায়গাটা দেখায়। দেখুন এদিকটা যেমন পাহাড় রয়েছে, একই রকমভাবে দেখুন পাহাড়ি নদী এখান থেকে কিন্তু বয়ে গেছে, আর বেশ সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর আপনাদের তো অলরেডি তো দেখালামই যে জাস্ট কিছুক্ষণ আগে এখান দিয়ে কিন্তু হাতি কিন্তু গেছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আপনারা এখানে আসবেন কি করে। তো যদি আপনাদেরকে এখানে আসতে হয় তবে আপনাদের বলে রাখি, আপনারা ইউথ হোস্টেলে এসে ওনাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। ইউথ হোস্টেলে আসার পরে যখন আপনারা মনে করছেন যে এই কালো পাহাড় দেখার জন্য আসবেন, দেখুন এখানে তো আপনারা গাড়ি কিংবা আপনারা যদি মনে করছেন যে নিজে থেকে আসবেন, আপনারা কিন্তু আসতে পারবেন না, কারণ এখানে এটা পুরোটাই কিন্তু ফরেস্টের এরিয়ার মধ্যে পড়ছে, যার জন্য আপনারা কিন্তু আসতে পারবেন না। আর উল্টো দিকের তো পাহাড় তো আপনাদের দেখিয়েছি, এটা কিন্তু এইটাই হচ্ছে কিন্তু ভুটান। তো যাই হোক, হ্যাঁ ও আচ্ছা, ও আচ্ছা, আমিও নাকি বলে এখন নাকি বলে ভুটানেই দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, এটা আমি জানতে পারলাম কার কাছ থেকে, সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। আর প্রথমত আপনাদের বলি যে আপনারা যে এখানে যে আসবেন কিভাবে করে আসবেন, তো আমি যার সঙ্গে এসেছি তার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। সঞ্জয় ছেত্রী, তোমার মোবাইল নম্বরটা বলে দাও। 7365811944। আমরা যে এখানে যে এসছি আজকে, হ্যাঁ, এটার জন্য তুমি কত টাকা নিচ্ছ আমার কাছে? 400 টাকা নাই। তো 400 টাকাটা না আমার আজকে একটু না বেশি মনে হলো, যে এতটুকুটা রাস্তা 400 টাকাটা মনে হচ্ছে একটু বেশি। তো এটা কি জন্য এত টাকা? ফরেস্টও পারমিশন দেয় নাই, তাও আমরা নিয়ে আসি। অল্প রিক্স আছে, যে জঙ্গল এরিয়া ফরেস্ট এরিয়া, তো হ্যাঁ, অল্প রিক্সে আছে, তার জন্য আমরা নিয়ে আসি।
ইউথ হোস্টেলে আসার পরে যদি আপনারা যদি মনে করছেন যে এই জায়গাতে এসে ঘুরে দেখবেন, মানে এই জায়গাটা আসবেন, তবে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারেন। আমি প্রথমত ভাবছিলাম যে বোধহয় এই যে উল্টো দিকে যে পাহাড়টা দেখছেন সেই পাহাড়টা বোধহয় ভুটান, ঠিক আছে, আর আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটা বোধহয় ইন্ডিয়া, কিন্তু আদেও কিন্তু তা না। আমি এর কাছ থেকে এখন যা জানতে পারলাম, এ বলছে যে না, আমি কিন্তু এখন নাকি বলে ভুটানেই বোধহয় দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, জায়গাটার কিন্তু একটা অসাধারণ একটা কিন্তু ভিউ রয়েছে, ঠিক আছে। তো আপনারা যখন আসবেন অতি অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু ঘুরে দেখে নেবেন। আর এখানকার আর একটা জিনিস আমি যা জানতে পারলাম, এরা কিন্তু প্রত্যেককে একে একে করে বাইকে করে কিন্তু নিয়ে আসে, তাই তো? মানে এখানে তো গাড়ি আসার তো কোনো ব্যাপার নেই। তো যতজন দেখা গেল 4 জন আসবে, সেই ক্ষেত্রে কি হবে তখন? 4টা বাইক মানে তখন লাগবে, মানে তখন 4টা বাইক, মানে এক একটা বাইকে এক একজন করে আসতে পারবে। আসতে পারে। তো সেটাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। মানে আপনারা যদি মনে করছেন যে আপনারা 4 জন আসছেন, 5 জন আসছেন, তো প্রত্যেকের জন্য কিন্তু একটা একটা করে কিন্তু বাইক কিন্তু এখানে কিন্তু লাগবে, এখানে এই জায়গাটা ঘুরে দেখে নেওয়ার জন্য। কারণ এখানে অল্টারনেট কোনো অপশনই নেই, কারণ আপনারা যে গাড়ি নিয়ে আসবেন মনে করছেন, তো গাড়িরও কিন্তু কোনো কিন্তু রাস্তা নেই, একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এই জায়গাতে কিন্তু আসতে হবে। আর এই জায়গাতে মানে ভুটান ঘাটে আসবেন, মানে ভুটান ঘাট ইউথ হোস্টেলে আসবেন, আর এই জায়গাটা যদি ঘুরে না দেখেন তাহলে ধরে নেন ভুটান ঘাট ইউথ হোস্টেল আসার কিন্তু কোনো মানেই হয় না। এই নদীটা কি নদী? এটা রায়ডং নদী। রাইডাক নদী। এটা যে নদী, সেই নদীর কিন্তু গভীরতা কিন্তু সেই রকম কিন্তু নেই। হ্যাঁ, তলার জল কিন্তু দেখা যাচ্ছে, দেখুন একদম পরিষ্কার জল, কিন্তু জলের স্পিড রয়েছে কিন্তু প্রচুর। আচ্ছা, যে প্রকৃতির জিনিস হিসাবে যদি আপনারা জল খাবেন তো এই জল কিন্তু খাওয়া যাবে। আর জলের মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু স্বচ্ছতা রয়েছে, তা কিন্তু আমি কিন্তু দেখতেই পেলাম। তার সময় এই পুরো নদীটা কিন্তু জলে কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। যে যে জল আপনাদের ওইখানে দেখালাম, এই রাইডাক নদীর জল, আর এই যে পাথরগুলো যে আপনারা যে দেখছেন এখানে, ঠিক আছে, পুরো নদীটা বর্ষার সময় কিন্তু একদম পুরো কিন্তু ভরে যায়। আর আমি যেহেতু এখন ভুটানে রয়েছি, তো ভুটানের তো একটা নিশ্চয় বর্ডার হবে, তো সেই বর্ডারটা নাকি বলে এই সমস্ত জায়গাতে কোথাও নাকি বলে দেওয়া ছিল, ঠিক আছে, যা এই বর্ষার সময় পুরো এই রাইডাক নদী একদম তুলে ফেলেছে। আর এখন রয়েছে কিন্তু ওই দিকটাতে রয়েছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু কোনো মতে আপনারা কিন্তু মিস কিন্তু করবেন না ভুটান ঘাট আসতে গেলে। দেখুন এর হাত এখন অবধি নর্মাল আছে, সবুজ পাতা নাড়াচ্ছে, আর দেখুন হাত কিন্তু লাল হয়ে যাচ্ছে, দেখুন এই হচ্ছে পাতা, দেখুন হাত একদম পুরো কিন্তু রক্তের মতো কিন্তু লাল হয়ে গেল, কিন্তু অথচ সবুজ পাতাটা কিন্তু সবুজ। দেখুন আরেকবার দেখানোর চেষ্টা করছি, এই দেখুন এই যে লাল লাল কালার হয়ে যাচ্ছে, দেখছেন? দারুণ একটা আশ্চর্য ধরনের জিনিস, কিন্তু এটাও আসলে কিন্তু আপনারা বলবেন না, কিন্তু আপনাকে দেখাবে এই ধরনের পাতাগুলো। এটা কিন্তু ফরেস্টের মধ্যেই রয়েছে, এই যে ফরেস্টের মধ্যে এই যে দেখুন আমাদের বাইক রাখা আছে, ঠিক আছে। আর এখানে এই যে যতগুলো যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে বড় বড় গাছগুলো, এই বড় বড় গাছের পাতাগুলোই কিন্তু হচ্ছে এই পাতাটা, ঠিক আছে, যেই পাতা এই হচ্ছে কালার চেঞ্জ, দেখুন একদম পুরো রক্তের মতো কিন্তু লাল হয়ে গেল, এই দেখুন এতটাই লাল, অথচ সবুজ রঙের পাতা। তো একই রকমভাবে বাইকে করে কিন্তু ফিরে যাচ্ছি এই ইউথ হোস্টেলে, এই যে সামনেই দেখা যাচ্ছে ইউথ হোস্টেল, হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন, ঠিক আছে। তো এই রাইডটা কিন্তু আপনাদেরকে কিন্তু বাইকে করেই কিন্তু করতে হবে, এই ধরনের ভাইগুলো আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দিবে। ভুটানঘাট যুব আবাসকে টাটা জানিয়ে আজকে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যতে। তা আজকে এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আরও বেশ কিছু নতুন নতুন জায়গা, আর এই রয়েছে কিন্তু রাস্তা ভুটানঘাট থেকে বেরোনো। ভুটানঘাট ইউথ হোস্টেলের রাস্তা এখনও সেইভাবে সেই অর্থে তৈরি হয়নি, গ্রাম্য রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে কিন্তু রাস্তাটি কাঁচা অবস্থাতে রয়েছে। আর আমি ভুটানঘাট ইউথ হোস্টেল থেকে রওনা দিয়ে শামুকতলা দিয়ে এরপরে রওনা দিলাম রাজা ভাত খাওয়ার দিকে, মানে যথারীতি ডুয়ার্সের বক্সা জয়ন্তীর দিকে। আমি এসেছিলাম আজকে কিন্তু বক্সা জয়ন্তী ঘুরে দেখবো বলে, সঙ্গে আপনাদেরকেও ঘুরে দেখাবো বলে। আমার পেছন থেকে দেখে হয়তো বুঝতেই পারছেন বক্সা টাইগার রিজার্ভ লেখাও রয়েছে। তো আজকে যে বৃহস্পতিবার, আজকে যে বন্ধ থাকে এটা কিন্তু আমার কিন্তু জানা ছিল না। তো এই ভিডিওতে আরও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার হচ্ছে কারণ, যে আপনারা যখন আসবেন এই বৃহস্পতিবার কিন্তু এইখানে কিন্তু আসবেন না, কারণ এইখানে অযথা এসে বন্ধ থাকবে, আপনার ভেতরে ঢোকার কিন্তু কোনো পারমিশন পাবেন না, তো আননেসারি আসার তো কোনো মানেই হয় না, বুঝতেই পারছেন। তো যথারীতি আমিও কিন্তু এখানে কিন্তু এসেছিলাম, এখানে কিন্তু আমি কিছু দেখতে পারলাম না, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট মোটামুটি ধরনের প্রতি বৃহস্পতিবার করে বন্ধ রাখে সমস্ত ফরেস্টগুলো, যার জন্য আমি কিন্তু আপনাদের আর কিন্তু শেয়ার করতে কিন্তু পারলাম না। তো ঠিক আছে, চলুন এরপরে এই গন্তব্যে আমরা হয়তো আজকে হয়তো আপনাদের কিছু দেখাতে পারলাম না ঠিকই, কিন্তু এরপরে এখন আমি কিন্তু সরাসরি কিন্তু চলে যাব কিন্তু কুচবিহারে। তো কুচবিহারেও কিন্তু রাজবাড়ি রয়েছে, মদনমোহন মন্দির রয়েছে, আরও বেশ কিছু জায়গা কিন্তু রয়েছে ঘুরে দেখার জন্য। এটা টিকিট কাউন্টার ঠিক না, ধরেন এখান থেকে এন্ট্রিগুলো হয়, তো এখান থেকে এখন আমি সরাসরি কিন্তু রওনা দিচ্ছি কিন্তু কুচবিহারের উদ্দেশ্যে, ঠিক আছে। তো আপনারাও যথারীতি এসে আপনারাও কিন্তু সরাসরি কিন্তু কুচবিহারকে এই সমস্ত জায়গা, মানে বক্সা জয়ন্তী ঘুরে নিয়ে একদিনে আপনারা কিন্তু কুচবিহারের রাজবাড়ি এবং বাকি জায়গাগুলো আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন, তবু আবার একদিন। মন খারাপ করে লাভ নেই, নেক্সট যখন ডুয়ার্সে আসবো আবার এসে কিন্তু দেখাবো আপনাদের এই জায়গা, ঠিক আছে। আর আপাতত গন্তব্য চেঞ্জ করছি, গন্তব্য চেঞ্জ করে এখন যাচ্ছি কিন্তু সরাসরি কিন্তু কুচবিহার। এটাই হচ্ছে কিন্তু নিউ আলিপুরদুয়ার জংশন, দেখুন সামনে লেখা রয়েছে
আর যেহেতু সূর্যটা ঠিক উল্টো দিকে রয়েছে, মানে সামনের দিকে বলে কিন্তু হয়তো সেইভাবে করে হয়তো দেখা যাচ্ছে না, তবে এটাই কিন্তু আলিপুরদুয়ার জংশন। দেখুন আলিপুরদুয়ার জংশন ছেড়ে আসতেই আবারও সামনে চোখে পড়লো আলিপুরদুয়ার। যথারীতি জানতে পারলাম আলিপুর নাম দিয়ে এখানে 4খানা স্টেশন রয়েছে। পৌঁছে গেছি এখন কুচবিহারের বানেশ্বর মন্দির। আর এইখানে সামনে কিন্তু লেখা রয়েছে মদনমোহন ব্র্যাকেটে হচ্ছে কচ্ছপ, কোনো প্রকার খাবার দাওয়া কিন্তু নিষেধ, ক্যামেরা দিয়ে ছবি তোলা, পূর্ব নির্ধারিত কুপন সংগ্রহ করুন, স্টিল ক্যামেরা 20 টাকা, ভিডিও ক্যামেরা 50 টাকা। কুচবিহারের বানেশ্বর মন্দির আসতে গেলে এইরকম আপনারা কিন্তু কচ্ছপকে কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। তবে এখানে কিন্তু খাবার দাওয়া কিন্তু বারণ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা কিন্তু পুরোটা কিন্তু মন্দির চত্বরের মধ্যেই কিন্তু রয়েছে। দেখুন এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু রয়েছে, দেখুন ওদিকটাতেও কিন্তু রয়েছে, এখানে তো দেখালামই আপনাদের, এই সামনেটাতে দেখাই যাচ্ছে, দেখুন এই যে দুটো রয়েছে। এই পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সমস্ত কচ্ছপগুলোকে আসতে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন সব মাথা তুলে তুলে এখানে কিন্তু চলে আসে। আর এখানে অনেকে এসে এখানে কিন্তু রীতিমতো কিন্তু পুজোও কিন্তু দিয়ে যায়। ওই গেটের বাইরে ওখানে কিন্তু ফুল সামগ্রী পাওয়া যায়। আর এই হচ্ছে কিন্তু মেনলি মন্দির। তবে একটা জিনিস, এর ভেতরে এসে কিন্তু খাবার দাওয়া কিন্তু বারণ আছে, তাই আপনারা এসে কিন্তু এই কচ্ছপকে অযথা কিন্তু খাবার কিন্তু দেবেন। ভেতরে আসতে গেলে এইরকম আপনারা কিন্তু শিবলিঙ্গ এখানে কিন্তু আপনারা কিন্তু দর্শন করে নিতে পারবেন। তাই যখনই আপনারা আসবেন না কেন এই মন্দিরের ভেতরে এসে আপনারা কিন্তু চাইলে কিন্তু পুজোও কিন্তু দিয়ে নিতে পারেন। আমি যথারীতি বাইরে থেকে তুললাম, আর এর ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য আমি কিন্তু সেইভাবে করে কিন্তু ভেতরে আপনাদেরকে দেখাতে কিন্তু পারলাম না, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু এই বানেশ্বর শিব মন্দির। দেখুন এই হচ্ছে কিন্তু কোচবিহারের বানেশ্বর শিব মন্দির। এটা কুচবিহার যে টুরিস্ট স্পটগুলো যে রয়েছে সাইট সিনের মধ্যে কিন্তু এটাও কিন্তু পড়ে। আমি কিন্তু একদিনেই কিন্তু এই টোটালটাই কিন্তু ঘুরে দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করছি। এই চারিদিক মিলিয়ে এই হচ্ছে মন্দির, আর পাশেই রয়েছে কিন্তু এই কচ্ছপের পুকুর। আর এখানে দেখুন সুন্দর একটা কিন্তু নন্দীজির আপনারা কিন্তু মূর্তিও কিন্তু দেখতে পাবেন। বানেশ্বর মন্দির দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই আর বিশেষ করে অন্য কোনো জায়গায় যেতে পারিনি বলে সরাসরি চলে গেছিলাম রাত্রিবাস করার জন্য। আর এর পরের পর্বে আপনারা দেখতে পারবেন কুচবিহারের রাজবাড়িকে নিয়ে ভিডিও।